নমস্কার, কেমন আছেন সবাই? এসএস ফ্যামিলি আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সেই আবারও চলে এলাম বেলঘরিয়া। আজকে ইচ্ছে করেছিল বাড়ি থেকে বেরোবার সময় বেলঘরিয়াতে কোনো বিরিয়ানির রেস্টুরেন্ট আছে কিনা আর তারই ব্লগ করব। সেই জন্য আজকে আর বেশি কথা না বাড়িয়ে সোজা চলে এসেছি এই অতিথি রেস্টুরেন্টে। এখানে কি কি খাবার পাওয়া যায় সবই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো যাওয়া যাক অতিথি রেস্টুরেন্টের ভিতরে। তো যাওয়ার আগে একটাই কথা বলবো, ভালোবাসা ছাড়া আর আছে কি, খাওয়া দাওয়া ছাড়া কাম কি। তো চলে এসো ভিতরে। তো দাদা নমস্কার। নমস্কার। অতিথি রেস্টুরেন্টটা কতদিন হলো এখানে? এটা আমার 4 মাস ধরে আমি স্টার্ট করেছি, 4 মাস হয়েছে। আমাদের এখানে বিরিয়ানি আর চিকেন চাপ পাওয়া যায়। অ্যাট প্রেজেন্ট আমরা বিরিয়ানি আর চাপের মধ্যেই কাজ করছি। দাম কি কি রেখেছেন? আচ্ছা কম্বো পে আছে কিনা সেটাও বলে দেবেন। কম্বো তো একদম আছে, কম্বো মাস। আজকের ডেটে কম্বো ছাড়া তো হয়ই না। তো আমাদের এখানে চিকেন বিরিয়ানি যাচ্ছে হচ্ছে 120 টাকা, সাথে ডিম যায়। আর মাটন বিরিয়ানি হচ্ছে 190 টাকা, সাথে ডিম যায়। আর আমাদের 3টে কম্বো আছে। একটা হচ্ছে আলু বিরিয়ানি প্লাস চিকেন চাপ 120 টাকা, চিকেন বিরিয়ানি প্লাস চিকেন চাপ, ডিম, স্যালাড আর একটা ক্যাম্পা 180 টাকা। আর মাটন বিরিয়ানি হচ্ছে, মাটন বিরিয়ানি কম্বোটা হচ্ছে মাটন বিরিয়ানি প্লাস চাপ প্লাস ক্যাম্পা 250 টাকা। আচ্ছা, আমরা আবার দুটো স্পেশাল বিরিয়ানি করেছি। 2 পিস চিকেন যাবে, চিকেন বিরিয়ানি স্পেশাল যেটা, 2 পিস চিকেন যাবে, 2 পিস ডিম যাবে, 2 পিস আলু যাবে, আর একটা ক্যাম্পা যাবে 200 টাকা। আর আরেকটা মাটন যেটা স্পেশাল করেছি সেটা 2 পিস মাটন যাবে, আনলিমিটেড রাইস যাবে, একটা ক্যাম্পা যাবে 330 টাকা। আচ্ছা, এবার একটা কথা বলো তো দাদা, এই যে আনলিমিটেড রাইসটা কি শুধু কম্বোর সাথে না যারা প্লেন নেবে তাদের জন্য? অ্যাট প্রেজেন্ট আমরা বসে খেলেই আনলিমিটেড রাইস করছি। এটা সব ক্ষেত্রেই? সব ক্ষেত্রেই। আর আমরা কিছু করেছি, মানে আমরা কোয়ান্টিটিটা বেশি দেওয়ার চেষ্টা করি। সঙ্গে আমাদের ফয়েলও রয়েছে। কেউ যদি বলে আমাদের একটু রাইস লাগবে, তখন আমরা ফয়েলেও রাইস দিই। আচ্ছা, আমরা ছোট যে ফয়েলটা দিই সেটাতে আমরা কোনো চার্জ নিই না। আচ্ছা, একটা হাঁড়িতেই কি তোমার মাটন চিকেন সবই হয়? একদম একটা হাঁড়িতেই মাটন চিকেন। আচ্ছা, আর কটা থেকে কটা অবধি তোমার এই রেস্টুরেন্ট খোলা থাকে? দুপুর 12:30 থেকে রাত্রেবেলা 11:30 অবধি থাকে। কেউ যদি আলু বিরিয়ানি চায় তাও দেবে তো? একদম। আলু বিরিয়ানির কি দাম রেখেছো? আলু বিরিয়ানির দাম হচ্ছে 70 টাকা, এগ বিরিয়ানির দাম হচ্ছে 80 টাকা। আচ্ছা, তোমার এখানে আসবে কি করে, তার লোকেশন বলো আর ফোন নাম্বারটা একটু বলে দেবে? লোকেশন সব থেকে সুবিধা, বেলঘরিয়া স্টেশন থেকে নেমে 30 সেকেন্ড হাঁটা অটো স্ট্যান্ডের সামনে, ডানলাপ অটো স্ট্যান্ডের সামনে আমার দোকান আছে অতিথি। আচ্ছা দাদা বলো তো, তোমার নাম তো আমার জিজ্ঞাসা করা হলো, নামটা একবার বলো। শুভাশিস চক্রবর্তী। আচ্ছা, আমরা 3 বন্ধু মিলে দোকানটা স্টার্ট করেছি। আমার 2 বন্ধু এখন নেই, কাজে ব্যস্ত আছে। আচ্ছা, আর আমাদের এখানে আরেকটা কথা বলে দিই, আমাদের এখানে এক্সট্রা চিকেন, এক্সট্রা মাটনেরও ব্যবস্থা আছে। এক্সট্রা চিকেনের দাম পড়ছে 70 টাকা আর মাটনের দাম পড়ছে 125 টাকা। আর আমাদের মোটামুটি 150 গ্রাম মাটন চিকেন দুটোই থাকে, আর চাপেও আমাদের 150 গ্রাম থাকে। দেখো ছোট্টখাট্টোর মধ্যে বেশি কিন্তু সিটিং ক্যাপাসিটি নেই, মাত্র 6টা, আর এখানে 6টা 12টা, মানে একসাথে বসে খেতে পারবে। তো সুভাষিস দা একটা কথা বলো, তোমার এখানে যদি কেউ স্পেশাল বিরিয়ানি কেউ খেতে আসলো, ধরো দুজনে এলো, তো দুজনে কি ওটা শেয়ার করে খেতে পারে? তো দুজনে শেয়ার করে করতে পারো, কিন্তু সেই টাইমে কিন্তু আনলিমিটেড ব্যাপারটা হবে না। আনলিমিটেড হবে না, মানে যা রাইস দেবে সেটা একবারই। আর যা রাইস দেবো আমরা মোটামুটি দুজন খেতে পারবে। মোটামুটি দুপুরবেলা এলে পেটটা তো ভরবে, পেট ভরবে। ঠিক আছে, একবার হাড়ির ভিতরে যে বিরিয়ানিটা আছে কালারটা দেখেছো, একদম ইয়েলো আর হোয়াইট। তো দাদা এটা কি কালার এটা ইউজ করছো? স্যাফরন। এবার আমার প্লেটটা সাজাও। প্রথমে কি তুলছো তুমি আমার প্লেটে? প্রথমে আমি রাইস তুলবো। আচ্ছা, ট্রিপল এক্সেল বাসমতি। আচ্ছা, এটা কোন স্টাইলে হচ্ছে? ব্যারাকপুর না কি মধ্যমগ্রাম না কলকাতা? এটা কলকাতা না বেলঘরিয়া? এটা কলকাতা স্টাইল। কলকাতা স্টাইল। আচ্ছা, প্রথমে তুমি রাইস দিলে? প্রথমে রাইস দিলাম। আচ্ছা, রাইসটা কোন কোম্পানি দিচ্ছ দাদা? এটা ট্রিপল এক্সেল বাসমতি রাইস ইউজ করছি আমরা। আচ্ছা আচ্ছা, এরপরে কি দেবে বলো? এরপরে আমি দেব আপনার 1 পিস আলু। আচ্ছা, আলু দাও। আর 1 পিস মাটন। হ্যাঁ, আরে নাল্লির পিস দিয়ে দিয়েছো তো পুরো? একদম। আচ্ছা, এরপরে কি দেবে দাদা? মাটনটা কিন্তু আমাদের 150 গ্রামের মাটন আছে। আচ্ছা, আর একটা এগ দেবে।
সঙ্গে স্যালাড তো সঙ্গে নিশ্চয়ই salad আছে, আছে। আর আনলিমিটেড রাইস আছে আর তো, একজন খেলে বসে আনলিমিটেড রাইস মানে পুরো যদি হাড়িও শেষ করে দিয়ে দেবে তো। একদম দেবো। এটার দাম কত 100% পড়লো? এটার দাম পড়ছে আপনার মাটন বিরিয়ানি 190 টাকা। 190 আচ্ছা, চিকেন চাপটা দিচ্ছে এটা আছে 60 টাকা। তো, দেখি গ্রেভিটা কেমন আছে। এটা কি চাল মগজ কাজু মানে পেস্ট দিয়ে করো নাকি? এটা চাল মগজ আমি একদমই দিই না, এটা কাজু আর পোস্ত দেওয়া হয়। পোস্ত? হ্যাঁ, আচ্ছা আমি মানে ভালো জিনিসটা ব্যবহার করি। আচ্ছা, চাল কালার মগজ কিছু না। ইউজ করো না? ন্যাচারাল কালার এটা না, পুরো? একদম ন্যাচারাল কালার। কি কি দিয়েছে কালারে, কি এটা আছে? দিয়েছি শুধু মানে লঙ্কা, হলুদ আচ্ছা, আর কাশ্মীরি লঙ্কা যাকে বলে। ওই জন্য কালারটা এসছে, হ্যাঁ, তাই তো? তাছাড়া কিচ্ছু দেওয়া নেই। আচ্ছা। আজকে রবিবার, এখন বাজে বেলা 4টে। এই দেখে নাও, প্রচুর খিদে পেয়েছে। আর অতিথি রেস্টুরেন্টে আর টেবিলে আমাকে কি কি দিয়েছে, মাটন বিরিয়ানি, সঙ্গে ডিম আছে, আলু আছে, স্যালাড আছে। আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে আলু আছে, ডিম আছে, স্যালাড আছে, আর এটা চিকেন চাপ। কালারটা দেখেছো, একদম লাল লাল, কিন্তু কোনো এরা কালার ইউজ করে না। এটা হচ্ছে কাশ্মীরি মির্চ বলে এই জন্য এতটা কালার এসছে। লেট করা যাবে না, অনেক বেলা হয়ে গেছে, সব সরিয়ে দিলাম। আর রাইসটা দেখো, একদম ঝুরঝুর করে পড়ছে, দেখেছো তো? আর অয়েলটা একটু হালকা তো থাকবেই। মাটনটা পুরো রেয়াজি তো? মাটনটা পুরো রেয়াজি। আচ্ছা, আরে এটাই হচ্ছে তোমার 150 গ্রামের মধ্যে? একদম 150 গ্রাম। চলো শুরু করি এবার। ফার্স্ট বাইট দিই, জয় মা অন্নপূর্ণা। আর দেখো মাটনটা আমি রেয়াজি, এই দেখো কালারটা দেখেছো, একদম পিঙ্কি কালারটা। মাটনটা দিয়ে খাওয়া যাক। এর মধ্যে কোনো কিন্তু গোলাপ জল, কেওড়া জল বা মিঠা আতরে কোনো উগ্র কিন্তু গন্ধ নেই, কিন্তু মশলাটা যেটা আছে না, একদম খুব সুন্দর। বিরিয়ানির যে স্পেশাল মশলাটা একদম লিমিট রেখেছে, এক ছিটা বেশিও দেয়নি, এক ছিটা কমও দেয়নি, একদম ঠিকঠাক ভাবে দিয়েছে, যেটাকে বলি এক কথায় অপূর্ব টেস্ট। এই অতিথি রেস্টুরেন্টে আমরা প্রথম এলাম, কিন্তু বেলঘুরি আমার অনেক ব্লগ আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো, কিন্তু পারফেক্ট বিরিয়ানি করেছে। তো একই হাঁড়িতে মাটন এবং চিকেন দুটোই হয়। তো আমার রাইস তো আমি এটা টেস্ট করলাম, তো চিকেনটা একটু ভেঙে দেখছি, দেখেছো আগেই খুলে গেল, মানে এত সুন্দর বয়েল হয়েছে। খেয়ে দেখি একটু। তো চলো এবার মাটনটাই শেষ করি, এটাকে একটু সরিয়ে রাখলাম। আর মাটন নিয়ে তো কোনো কথা হবে না, মাটন দিয়ে একটু তো খেতে হবে। আর আলু খুব সুন্দর বয়েল হয়েছে, একদম দারুণ। মাটনটা সত্যি বলছি, এই বেলগুড়ি আমি জানি না আর কে এরকম বিরিয়ানি করেছে, কিন্তু এই অতিথি রেস্টুরেন্টে আর এরকম যদি মাটন খেতে হয় না, এরকম একদম গলে যাবে। আর এখানেই আসতে হবে। তো মাটন, আলু আর একটু স্যালাড দিয়ে, রাইস দিয়ে একটা ইনস্ট্যান্ট বাইট, সঙ্গে ডিম। হ্যাঁ, এবার খাই। এই নাল্লির পিস আর এরকম মাটন মুখে দিলাম, পুরো ফিনিশ। চাপটা দেখো, চাপটা গরম আছে, এটাও 150 গ্রাম। এটা একটু খেয়ে দেখি। আরে পুরো ফ্রেশ চিকেনটা, যে একদম হোয়াইট। গ্রেভিটা দিয়ে একটু মেখে খাই। গ্রেভি দিয়ে যে রাইসটা নিলাম, অপূর্ব। অনিয়ন, একবার মেনু কার্ডটা পজ করে দেখে নাও। তো চলো পুরো খেয়ে আবার
নেক্সট আসছি তোমার সঙ্গে। অতিথি রেস্টুরেন্টের আর মেন শেফ হচ্ছে এই দাদা। আর সত্যি বলছি, এরকম বিরিয়ানি খেতে হলে এই বেলগুড়িয়া ফিডার রোডে ব্রিজের ঠিক একদম ঠিক তলায়, ডালিয়া সুইটসের ঠিক সামনে। তো চলে এসো অতিথি রেস্টুরেন্টে এরকম বিরিয়ানি, চাপ, কম্বো খেতে। তো দাদা কিছু বলো, এরকম খাবার তুমি কতদিন ধরে এই বিরিয়ানি বানাচ্ছো? আমি বিরিয়ানিটা বানাচ্ছি ম্যাক্সিমাম 15 বছর। 15 বছর ধরে। 15 বছর। আগে কোথায় ছিলে? আগে আমি দেশে ছিলাম, শুধু বিয়ে বাড়ি রান্না করি। আচ্ছা, শুধু বিয়ে বাড়ি যত অর্ডার হয় বিয়ে বাড়ি রান্না করি। মানে তোমাকে শুধু বিরিয়ানি স্পেশালিটি, স্পেশাল, একদম স্পেশাল। তাই তো? হ্যাঁ। মানে অতিথি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, খাওয়া দাওয়া তো হলো, এবার বাড়ি ফিরতে হবে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলো আবার দেখা হবে আরো একটা নতুন ফ্রেশ ভিডিওতে। তো চলো, গুড বাই, টাটা।